সাকিব ও মুস্তাফিজ এমন সময় অনেকবার পার করেছেন, ক্যারিয়ারে অনেকবার গেছে, খুব বাজে সময় গেছে আইপিএল অথবা দেশের হয়ে, সেখান থেকে বাউন্স ব্যাক করেছেন, দারুণ করেছেন। এই জন্যই তারা এত বড় কিছু হতে পেরেছেন, এই জন্যই সারা বিশ্বে তাদের দাম আছে। রিশাদ সেই পথে এখনও যায়নি, এখনও বিশ্বসেরা হয়নি, এখনও বিশ্বের অন্যতম একজন হয়নি, কিন্তু সেই পথে রয়েছেন। পিএসএলে ভালো করেছেন, সেখান থেকে জাতীয় দলে ভালো করেছেন, সেখান থেকে বিগ ব্যাশে সুযোগ পেয়েছেন। দেখুন, এটা বড় একটা চ্যালেঞ্জ। এখানে ভালো সময় যাবে, খারাপ সময় যাবে, সেখান থেকে তাকে শিখতে হবে, বাউন্স ব্যাক করতে হবে। এই যে প্রথম ম্যাচে 3 ওভারে 18 রান দিয়েছেন, ম্যাচ জয়ের জন্য বড় অবদান রেখেছেন কোনো উইকেট না পেয়ে। আবার পরের ম্যাচেই ঋষাদ 3 ওভারে 33 রান দিয়েছেন, 2টা উইকেট পেয়েছেন। উইকেট পেয়েছেন, কাজে লাগেনি। একটা ওভারে 19 রান দিয়েছেন, একটা লেগ বাই আছে, মানে ওই ওভার থেকে 20 রান পেয়েছে। ওই ওভারেই ম্যাচটা কিন্তু হারিকেন্স, হোবার্ট হারিকেন্স হেরে গেছে। মানে এমনিতেই হারতো, 158 রান, সেটা ডিফেন্ড করা খুবই টাফ, বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের এত ভালো ভালো ব্যাটার, এই রান ডিফেন্ড করা খুবই টাফ, হেরে যেত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো দশম ওভারে বল করেছেন ঋষাদ, ওখানে ওই যে 19 রান দিয়েছেন বা 20 রান এসেছে, ওখানে এই ম্যাচটা একেবারে বের হয়ে গেছে। এই যে খারাপ একটা সময়, 3 ওভার 33 রান 2 উইকেট, আপনি বলবেন যে খুব বেশি এটা খারাপ যায়নি, তারপরেও ঋষাদ প্রথম ম্যাচে যেমন করেছেন তার থেকে খারাপ গেছে, এবং সেখান থেকে বাউন্স ব্যাক করতে হবে। যদি আবারও এখান থেকে একটা আত্মবিশ্বাস কমে যায়, পরের ম্যাচে খারাপ করেন, আবারও খারাপ করেন, তাহলে তার ক্যারিয়ারের জন্য খারাপ হবে। এটাই তো শেখার, বিগ ব্যাশে এগুলোই শেখার। তবে আমার মনে হয় যেখানে খেলতে গেছেন, এটা পাকিস্তান না, ভারত না, বাংলাদেশ না, এটা অস্ট্রেলিয়া। কিভাবে খারাপ করেছেন, কোথায় খারাপ করেছেন, কেন খারাপ করলেন, সব কিছু একটা বিশ্লেষণ করে তাকে কীভাবে ভালো করানো যায়, সেটা অস্ট্রেলিয়ার টিম হোবার্ট নিশ্চয়ই করতে পারবে। এবং তার উপর যে কোনো মানসিক প্রেশার থাকবে না, খারাপ করেছেন সেই প্রেশার আছে সেটা থাকবে না, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আমি আবারও বলতে চাই যে ঋষাদ এই দিনটা অবশ্যই ভুলে যেতে চাইবেন। এবং ওই যে যখন পাওয়ার প্লে লাস্ট ওভারে বল করতে আসলেন, প্রথম উইকেট পেলেন, বিগ ব্যাশে স্মরণীয় প্রথম উইকেটটা পেলেন, সেটা অবশ্যই মনে থাকবে। প্রথম ওভারে 4 রান দিয়ে 1 উইকেট, পরের ওভারে 10 রান দিয়ে আরও একটা উইকেট, মানে প্রথম 2 ওপেনারকে, মানে ওপেনার দুটাকেই ফিরিয়েছেন ঋষাদ, এবং তখনই কিন্তু ম্যাচে কামব্যাক করার সুযোগ পেয়েছে তার দল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইরকম একটা ম্যাচে একেবারে চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হলো যে ঋষাদ নায়ক হতে পারেন, যেখানে উইকেট পড়ছে না, ঋষাদ এসে উইকেট নিলেন, পরপর 2 ওভারে 2টা উইকেট নিলেন। তৃতীয় ওভারে যখন বল করতে আসলেন তখনও কিন্তু সেই সুযোগ ছিল, কিন্তু স্টয়নিস কিন্তু সেই কাজটা করতে দেয়নি। স্টয়নিস একাই 2টা 4 একটা ছক্কা হাঁকিয়ে ঋষাদের সেই সম্ভাবনা, নায়ক হওয়ার যেই সুযোগটা, সেটা একেবারে নস্যাৎ করে দিয়েছে। তারপরে বলবো যে খারাপ দিন নয়, দল খারাপ করেছে, ব্যাটটা ঠিক মতো করতে পারেনি তার দল। যদিও ঋষাদ একটা 4 হাঁকিয়েছেন, তার ক্যারিয়ারে প্রথমবার ব্যাট করতে নেমেছেন বিগ ব্যাশে, হোভার্টের হয়ে 4 হাঁকিয়েছেন একটা, এবং তার দল ভালো ব্যাটিং করেনি, এই জন্যই তার দল হারতো, এটা অনেকটা নিশ্চিত ছিল, এই রান ডিফেন্ড করা যেত না। তবে ঋষাদ ওই যে চিত্রনাট্য তৈরি করেছিলেন যে নায়ক হবেন, 2টা উইকেট নিয়েছিলেন, প্রথম ওভারে 4, দ্বিতীয় ওভারে 10, পরের ওভারে দিলেন 19 রান। এই হচ্ছে তার ক্যারিয়ারের দ্বিতীয় বিগ ব্যাশ ম্যাচ। ওই যে সাকিব এবং মুস্তাফিজ হতে হবে, সেজন্য সেখানে গেছেন। এবং আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়াতে যেখানে খেলছেন, এই ম্যাচের যে খারাপ সময়টা, সেটা নিঃসন্দেহে ভুলে যাবেন এবং এখান থেকে শিখবেন। এমনটা নয় যে একটা ম্যাচ শেষ হয়ে গেল, এই ম্যাচ ভুলে গেল। এখানে প্রত্যেকটা বল অ্যানালাইসিস করা হয়, তার যে বোলিং কোচ থাকবে, সেখানে পরামর্শক রয়েছেন, রিকি পন্টিং রয়েছেন, তারা অবশ্যই এটা নিয়ে কাজ করবেন, তাকে আত্মবিশ্বাস দেবেন। আপনার কি মনে হয় নেক্সট ম্যাচে ঋষাদ কেমন করতে পারেন? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।